পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে একসাথে দুটি বইয়ের পর্যালোচনা করা হবে। বই দুইটির শিরোনাম যথাক্রমে শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা ৫ এবং ৬। লেখক জিয়াউল হক, প্রকাশক সাহিত্যদেশ। প্রথম প্রকাশ পঞ্চম খণ্ড ২০২৩ এবং ষষ্ঠ খণ্ড ২০২৪। মূল্য যথাক্রমে ৫০০ এবং ৬০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা উভয়েরই ২২৪। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা একটি সিরিজ বই। এই সিরিজের এ পর্যন্ত ৬টি বই প্রকাশিত হলেও আমি শুধু দুটি বই সংগ্রহ করতে পেরেছি, ৫ এবং ৬। লেখক বাংলাদেশের বিভিন্ন জেলার বা অঞ্চলের মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করে বই দুটিতে প্রকাশ করেছেন। এখানে মুক্তিযোদ্ধাদের তথ্য বিক্ষিপ্তভাবে উপস্থাপন না করে বরং জেলা অনুযায়ী করা হয়েছে। এতে বই থেকে বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধাদের তথ্য খুঁজে পাওয়াটা সহজ হয়েছে। বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধাদের তথ্য শুধু একটা বইতেই সীমাবদ্ধ করা হয়নি, বরং প্রতিটি জেলা থেকে যখন কোনো মুক্তিযোদ্ধার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে তখনই প্রকাশিতব্য বইটিতে সেই জেলার অন্তর্ভুক্ত করে সেখানে স্থান দেওয়া হয়েছে। কোনো একটা বই নির্দিষ্ট কোনো জেলার জন্য নির্দিষ্ট করা হয়নি। যদি তা করা হতো তাহলে নতুন করে কোনো মুক্তিযোদ্ধার তথ্য পাওয়া গেলে এবং সেই জেলার তথ্য আগেই প্রকাশিত হয়ে থাকলে সেটা আর প্রকাশ করা সম্ভব হতো না। কিন্তু এভাবে মুক্তিযোদ্ধাদের তথ্য প্রকাশ করায় সেই সমস্যাটা আর নেই। লেখক মুক্তিযোদ্ধাদের কথা বইগুলোতে তার নিজ বয়ানে ব্যক্ত করেছেন। প্রতি বছর একটি করে ২০২৪ সাল পর্যন্ত মোট ৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি ৫ এবং ৬ খণ্ড দুটি সংগ্রহ করতে পেরেছি। এই দুটি খণ্ডের প্রত্যেকটিতে ১০০ জন করে বীর মুক্তিযোদ্ধার বিবরণী প্রকাশিত হয়েছে। কাজেই ধারণা করা যায় যে এই পর্যন্ত ৬টি বইয়ে ৬০০ জন মুক্তিযোদ্ধার তথ্য লেখক সংগ্রহ করে প্রকাশ করেছেন। এটা একটা বিরাট কাজ। এত বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করতে পারা মোটেই কোনো সহজ কাজ নয়। দুরূহ এই কাজের জন্য তিনি প্রাণঢালা অভিনন্দনের যোগ্য এবং তাকে সেই প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন পঞ্চম খণ্ডের প্রচ্ছদে বইটি সম্পর্কে যে মূল্যায়ন করেছেন আমি তা উদ্ধৃত করছি। তিনি লিখেছেন, শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা ৫ এক দারুণ সংকলন। এই মূল্যবান কর্মটি সম্পাদন করেছেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক। সাধারণ পাঠকের জন্য এই বই মুক্তিযুদ্ধের অসাধারণ চিত্রটি জানার এক অনন্য গ্রন্থ। যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছেন তারা সবাই জানবেন কিভাবে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নিজেদের ভূমিকা কত গভীর দৃঢ়তার সঙ্গে পালন করেছিলেন। 10টি জেলার মুক্তিযোদ্ধাদের যুদ্ধের বর্ণনা আছে এই সংকলনে। পাবনা জেলার 20 জন বীর মুক্তিযোদ্ধা আছেন, সিরাজগঞ্জ জেলার 12 জন মুক্তিযোদ্ধা আছেন, নাটোর জেলার 2 জন, লালমনিরহাট জেলার 2 জন, নওগাঁ জেলার 1 জন, যশোর জেলার 15 জন, নড়াইল জেলার 6 জন, গোপালগঞ্জ জেলার 3 জন, ফরিদপুর জেলার 1 জন, পিরোজপুর জেলার 1 জন, মৌলভীবাজার জেলার 2 জন, নরসিংদী জেলার 7 জন, টাঙ্গাইল জেলার 1 জন, ময়মনসিংহ জেলার 8 জন, নেত্রকোনা জেলার 10 জন, চট্টগ্রাম জেলার 10 জন। 100 জন মুক্তিযোদ্ধার যুদ্ধক্ষেত্রের চমৎকার বর্ণনা স্বাধীনতার স্বপ্ন উজ্জীবিত করবে বর্তমান প্রজন্মকে। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা ৫ সহ আরও 4টি সংকলন মুক্তিযুদ্ধের যুদ্ধক্ষেত্রের বড় অবদান। পাশাপাশি মুক্তিযোদ্ধার সাহসী চেতনায় উজ্জীবিত হয়ে পাঠকের সামনে দাঁড়িয়ে পড়েন। আমি মনে করি এই বইগুলো অনেক বেশি ছেপে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার চিন্তা থাকুক প্রকাশকের। মুক্তিযোদ্ধাদের জীবনযুদ্ধ বাংলাদেশের মানুষের কাছে দীপ্ত চেতনায় প্রদীপ্ত থাকুক। অভিনন্দন জানাই লেখক গবেষক জিয়াউল হককে।
প্রকাশকও অভিনন্দনের নন্দিত মানুষ। সবার হাতে পৌঁছে যাক বই। সেলিনা হোসেন, ৩/১/২৩। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা ষষ্ঠ খণ্ডে যেসব জেলার মুক্তিযোদ্ধাদের তথ্য সন্নিবেশ করা হয়েছে সেই সব জেলা হলো: পাবনা ১১ জন, সিরাজগঞ্জ ৩ জন, রাজশাহী ১ জন, ঠাকুরগাঁও ১ জন, কুষ্টিয়া ১২ জন, যশোর ১ জন, গোপালগঞ্জ ২ জন, পিরোজপুর ১ জন, মুন্সিগঞ্জ ১ জন, ঢাকা 1 জন, নরসিংদী 1 জন, টাঙ্গাইল 2 জন, কিশোরগঞ্জ 1 জন, ময়মনসিংহ 52 জন, নেত্রকোনা 7 জন, কুমিল্লা 1 জন, ফেনী 1 জন এবং নোয়াখালী 1 জন। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।